আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে ৭৯ নাম্বার পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। দেখি পারি কিনা। এখানের মধ্যে এই যে টপিকগুলো আছে এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। ১ নাম্বার, খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখানের মধ্যে আমরা প্রক্রিয়া প্রতীকগুলো বসাবো যাতে গাণিতিক বাক্যগুলো সঠিক হয়। তাহলে দেখো, প্রথমটাতে আমরা যদি ৬৯ থেকে ১৩ বিয়োগ করি এবং ৭কে ৮ দিয়ে গুণ দিই তাহলে এদিকে হবে ৫৬, ৫, ৬, এদিকে হবে ৭, ৮, ৫৬। তাহলে এটা সমান, তাহলে প্রথমটা সঠিক। ওই হিসেবে আমরা প্রথমটা চাইলে এভাবে করতে পারি, ৬৯ থেকে ১৩ বিয়োগ করলে ৫৬, তাহলে এদিকেও ৫৬, এদিকেও ৫৬ হবে, তাহলে এই বিষয়টা সমান হবে। আমরা যদি ২ নাম্বারটা করি, ৫৮-র সাথে যদি ২৯ যোগ করি তাহলে আমাদের আসবে ৮৭, তারপর ৯৬ থেকে ৯ বিয়োগ করলেও আমাদের আসবে ৮৭, তাহলে এটাও সমান হবে। তাহলে ২ নাম্বারটাও তোমরা এভাবে করে ফেলতে পারবে। এখানে দেখো ২ নাম্বারটা করে দেওয়া আছে, এখানের মধ্যে সুন্দর করে ফেলতে পারবে ২ নাম্বারটা। এরপর দেখো ১ নাম্বার, কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করি। এখানের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা যাচাই করব, এই ক্যালকুলেশনগুলো আমরা করব এখন। তাহলে প্রথমে দেখো এখানের মধ্যে ৫৬ বিয়োগ ২৪ যোগ ২০ সমান ৫৬ বিয়োগ ব্র্যাকেট ২৪ বিয়োগ ২০। তাহলে এখানের মধ্যে আমাদেরকে আগে কি করতে হবে, এখানের মধ্যে যে বিয়োগের কাজটা আছে, তাহলে ৫৬ থেকে যদি ২৪ চলে যায় আগে বিয়োগের কাজটা করতে হয়। তাহলে এখানে ৩২ যোগ আছে ২০, তাহলে ২০ লিখলাম। এরপর দেখো এই দিকের মধ্যে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, ২৪ থেকে যদি ২০ চলে যায় আর থাকবে ৪, তাহলে ৫৬ থেকে ৪ বিয়োগ করতে হবে। ৩২ আর এটাকে যোগ করলে কত হবে, আমাদের হবে ৫২, আর এদিকে হবে এটা ৫৬ থেকে ৪ চলে গেলে ৫২। তাহলে গাণিতিক বাক্যটা একেবারে সঠিক। এখানে প্রসেস দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারবে। ২ নম্বরে ২০০ বিয়োগ ২৫ গুণ ৪ অসমান বা সমান নয় ২০০ বিয়োগ ২৫ গুণ ৪-এর। তাহলে আমরা যদি দেখি এটার মধ্যে ২০০ বিয়োগ ২৫ গুণ ৪, ২৫কে ৪ দিয়ে গুণ করলে ৪ ২৫ ১০০। এরপরে এখানের মধ্যে আগে ভিতরের কাজটা করতে হবে, ২০০ থেকে যদি ২৫ বিয়োগ করা হয় তাহলে হলো ১৭৫, ১৭৫কে ৪ দিয়ে গুণ দিতে হবে, আর এখানে হলো ১০০ থেকে ২০০ চলে যাবে, তাহলে এদিকে হলো ২০০ আর এদিকে হলো ৭০০, যেটাও সত্য। ওরা আমাদেরকে বলেছে এটা সমান নয়, এটা বাস্তব যে এটা সমান নয়। ৩ নাম্বারটা, সুমির উচ্চতা ১৩২ সেন্টিমিটার, মিতুর উচ্চতা সুমির উচ্চতা অপেক্ষায় ৫ সেন্টিমিটার বেশি, রিতার উচ্চতা ১১৪ সেন্টিমিটার, মিতু ও রিতার উচ্চতার পার্থক্য কত। তাহলে আমরা পার্থক্যটা বের করব। তাহলে দেখো মিতুর উচ্চতা আমরা বের করি। মিতুর উচ্চতা আমাদেরকে বলছে সুমির উচ্চতা ১৩২, মিতুর উচ্চতা সুমির উচ্চতা অপেক্ষা ৫ বেশি, তাহলে ১৩২ যোগ ৫, তাহলে কত হবে ১৩৭ সেন্টিমিটার। মিতু ও রিতার পার্থক্য কত হবে, ওদের মোট উচ্চতা ১৪১ সেন্টিমিটার, রিতার উচ্চতা কত ১৪১, ১৪১, তাহলে ১৪১ থেকে যদি ১৩৭ বিয়োগ করো ৩-৭, তাহলে পার্থক্য হলো কত ৪ সেন্টিমিটার। তাহলে তাদের উচ্চতার পার্থক্য হবে কত ৪ সেন্টিমিটার। তোমরা চাইলে এখান থেকেও দেখে করতে পারো। তাহলে মিতু ও রিতার উচ্চতার পার্থক্য হবে ১৪১ বিয়োগ ১৩৭, ৪ সেন্টিমিটার পার্থক্য হবে। ৪ নম্বর, ২টি টেবিল ও ৪টি চেয়ারের মূল্য একত্রে ৮২০০ টাকা। একটি চেয়ারের মূল্য ৮০০ টাকা হলে একটি টেবিলের মূল্য কত। একটা চেয়ারের মূল্য ৮০০ টাকা হলে টেবিলের মূল্যটা আমরা বের করব। প্রথমত একসাথে দুটোটার মূল্য ৮২০০ টাকা। এরপরে একটা চেয়ারের মূল্য হলো ৮০০ টাকা। চেয়ার কয়টা ছিল, 4টা চেয়ার ছিল। টেবিল কয়টা ছিল, 2টা, তাহলে 2 দিয়ে ভাগ করলে একটার দাম পাবো। তাহলে আমরা যদি প্রসেসটা দেখি, এখানের মধ্যে আমরা আগে উপরে যেভাবে লিখলাম ওইভাবে লিখলাম। ৮২০০ থেকে আমাদের মোট চেয়ারের মূল্য ৮০০, ৪০০ দিয়ে ৩২০০ টাকা বিয়োগ করলাম, ভাগ 2টা টেবিল, তাহলে ৫০০০কে 2টা টেবিল দিয়ে ভাগ করলে একটা টেবিলের দাম পাবো ২৫০০ টাকা। তাহলে ২৫০০ টাকা হলো একটা টেবিলের দাম। এটার উত্তর হবে কত ২৫০০ টাকা। সেম এই অঙ্কটা আমরা অনুশীলনে করেছি, কিন্তু অন্যরকম ছিল, এখানেরটা একটু ভিন্ন রকম, এটাই। ৫ নাম্বার, নিচের সমস্যাটি গাণিতিক বাক্যের লিখে সমাধান করি। ৬০টি পেন্সিলের দাম ৮৪ টাকা, ৯টি পেন্সিলের দামের ২ গুণ টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স কিনলে জ্যামিতি বক্সের দাম কত। তো আমরা যদি এটা দেখি তাহলে আমরা লিখবো ৮৪ ভাগ ৭ গুণ ৯ গুণ ২। এখানের মধ্যে বিষয়টা হলো ৬০টা পেন্সিলের দাম হলো ৮৪ টাকা, তাহলে আমরা যদি ভাগ করি তাহলে একটা পেন্সিলের দাম পাবো, একটা পেন্সিলের দাম ১২ টাকা। তো একটা পেন্সিলের দামের ৯টা পেন্সিলের দামের ২ গুণ, তাকে তো আমাদেরকে ৯টা পেন্সিলের দাম বের করতে হবে। তো ৯টা পেন্সিল ৯ দিয়ে গুণ করলাম, তাহলে ১০৮ টাকা। এটার ২ গুণ হলো জ্যামিতি বক্সের দাম, তাহলে গুণ ২, তাহলে ২১৬ টাকা। তাহলে একটি জ্যামিতি বক্সের দাম হবে ২১৬ টাকা। তোমরা এই যে সমাধানটা আছে এটা এই বক্সের মধ্যে সুন্দর করে লিখে ফেলবে, এবং পরবর্তীতে তোমাদের কোন বিষয়ের উপর ভিডিও প্রয়োজন নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিব।